বিপিএলের টিকিট না পাওয়ায় প্রথম দিনের ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের সামনে বিক্ষোভে ফেটে পড়ে দর্শকরা। এক পর্যায়ে বিসিবি কার্যালয়ের মূল ফটকের সামনের গেট ভেঙে বিক্ষুব্ধ সমর্থকরা মাঠে প্রবেশের চেষ্টা করে। আমরা আসছি সেই প্রায় নরসিংদী থেকে এসে এখানে দাঁড়ায় রয়েছি, মাঠের ভিতরে ঢুকতে পারতেছি না টিকিটের জন্য। এত ভুক্তভোগী এই মানুষগুলো এত সিরিয়াল, সকাল থেকে একই অবস্থায়। যদিও অল্প সময়ের ব্যবধানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। ক্ষুব্ধ ক্রিকেট ভক্তদের ছত্রভঙ্গ করতে করা হয় লাঠিচার্জ। তবে বিক্ষোভের রেশ ছিল ম্যাচ চলাকালীন সময়েও। এবার দীর্ঘ সময় অপেক্ষা করে মাঠে ঢুকতে না পেরে স্টেডিয়ামের ৪ নম্বর গেটে ভাঙচুর চালায় দর্শকরা। টিকিট কাটার পর বলতেছে যে হার্ড কপি লাগবে, হার্ড কপি নিয়ে আসছি। এখন দেখেন কি অবস্থা, সে 11টার পাঁচ থেকে এখানে দাঁড়ায় রয়েছে, এখনো পর্যন্ত এই অবস্থা, ঢুকতে দিতেছে না। আমরা নিজেরা কত মার খেয়েছি, তারপর টিকিট পেয়ে এখন যদি খেলাইতে না ঢুকতে পারি, খেলা চালু হয়ে গেছে। এইটা আমাদের বিসিবির কাছে আবেদন যে তারা এই টিকিট গেটের ঢোকা ঝামেলাটা তারা পরিষ্কার করে দেয়। দ্রুতই অনলাইন সহ সকল ভোগান্তি দূর হবে উল্লেখ করে দর্শকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। যেহেতু আমাদের অনলাইনে এখনও অভ্যস্ত হই নাই, একটা নতুন সিস্টেম, এই জন্য দর্শকদের কাছে আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। আপনাদের যে ভোগান্তিটা প্রথম 2-3 দিন হবে, সেটা কিন্তু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, একটা ভালো জিনিস করার চেষ্টা করছে ক্রিকেট বোর্ড, এটাতে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনারা এটা নিয়ে কোনো মারামারি নাই, আর এই টিকিট কিন্তু একসময় শেষ হয়ে যাবে, এইটা আপনার মেনে নিতে হবে। আপনার সেকেন্ড আবার ট্রাই করতে হবে। সো আমি সবাইকে অনুরোধ করব, শৃঙ্খলা বজায় রেখে আপনারা, আজকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যারাই করেছে আমার আশা করব যে আপনি এই ধরনের কোনো কাজ করেন না। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।